হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে বানাতে যাচ্ছি হরিয়ালি চিকেন বা ধনিয়া চিকেন, যেটা খুশি সেটাই বলতে পারেন। আর এই রেসিপিটা পুরোটাই পিসের মাথা থেকে আসা। আমি এরকম চিকেন আগে খাইনি, তো ওই করবে চিকেনের এই রেসিপিটা। তো আপনারা শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা টক দই, আর এবারে দিয়ে দিচ্ছি ধনে বাটা, আর দিয়ে দিচ্ছি এবারে জিরে পাউডার 1 চামচের মতো। এগুলোকে সবগুলোকে একসাথে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে বেশ 3-4 চামচের মতন দিয়ে দিতে হবে সর্ষের তেল। তারপর আবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর ঢাকা দিয়ে পরে 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টার মতন রেস্টে রেখে দিতে হবে। চিকেনটা যতক্ষণ ভিজবে ততটা কিন্তু বেশ নরমও হবে আর খেতেও ভালো লাগবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ধনে পাতাটা। তো ধনে পাতাটাকে বেশ বড় বড় করেই কেটেছি, আর ভালো করে ধোয়ার জন্য ঝুড়িটাকে ব্যবহার করেছি, কারণ ঝুড়িতে ধুলে কি হয়, বালি নোংরাগুলো বেশ চলে যায়। তো এবারে আমি নিয়ে নিচ্ছি আদা আর লঙ্কা। আদা আর লঙ্কাটা খুব বেশি দেবো না, লঙ্কাটা খুব ঝাল হয়ে যাবে। তো তার জন্য বেশি ঝাল তো খাই না, খুব কম পরিমাণে যেমন ঝাল খাবেন তেমনই দেবেন লঙ্কাটা। তো পেস্ট আমার বানানো হয়ে গেছে। কেটে রেখেছি পেঁয়াজ আর রসুন, তো বাটা দেবো না, কুচিটাই দেবো। তো এদিকে বসিয়ে দিলাম তেল গরম হতে, বেশ অনেকটাই তেল লাগবে। আর এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি রসুন আর পেঁয়াজ কাটাগুলো, ব্যাস গোল্ডেন ব্রাউন করে এবারে ভেজে নিই। পেঁয়াজ রসুন বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো এবারে দিয়ে দিই ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবারে চিকেনটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু খুব কম মশলা দিয়েই তৈরি, খুব বেশি বাটা মশলাও নেই দেখলেন, আর গুঁড়ো মশলাও খুব বেশি ইউজ করি। আর দইটা দেওয়া আছে বলে দেখুন একটু জল দেওয়ারও প্রয়োজন নেই। আর একটু ঢাকা দিয়ে দিই যাতে একটু সেদ্ধ হয় মাংসটা। 5-10 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখুন কতখানি জল বেরিয়েছে, মনে হচ্ছে একটুও জল দেওয়ার প্রয়োজনই নেই। যারা আপনারা কম মশলা খান তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতেই পারেন, তাদের কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটা। মাংসটা প্রায় 50% মতন সেদ্ধ হয়ে এসছে, আর এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটাটা। আর এবারে দিয়ে দিচ্ছি একটু জল, কারণ গ্রেভিটা তো থাকতেই হবে, না হয়তো খাবো কি দিয়ে। আর সব শেষে দিচ্ছি নুনটা, কারণ নুনটা যদি আগে দেওয়া হতো তাহলে মাংসটা গলে যেত। আর এবারে দিয়ে দিচ্ছি আর একটু ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা খুব বেশি দেবো না, 2 চামচের মতনই দিলাম। আর এবারে আলতো করে কিন্তু মাংসটাকে কিন্তু মিক্স করে নিতে হবে মশলাগুলো দিয়ে। আর সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটাও বেশি দিচ্ছি না, 1 চামচের মতনই দিচ্ছি। আর এবারেও কিন্তু একদম জলটা দেখুন কম হয়ে এসছে, আর মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। ব্যাস রেডি হয়ে গেছে হরিয়ালি চিকেন বা ধনিয়া চিকেন। তো চলুন তাহলে ডিনারটা তাহলে সেরে ফেলি। তো বানিয়ে নিয়েছি পালক পুরি আর সাথে হরিয়ালি চিকেন। তো পালক পুরি রেসিপিটা আমি আমার চ্যানেলে আগের দিনই দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে। আর এই পালক পুরি আর হরিয়ালি চিকেনের এই রেসিপি দুটো বাড়িতে বানিয়ে দেখবেন, সকলকে খাওয়াবেন, সকলেই কিন্তু চেটেপুটে খাবে। তো চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।